নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি বানাবো এই তাল দিয়ে একটা দারুণ রেসিপি, আর খুবই সহজভাবে আর সামান্য কিছু জিনিস দিয়ে আমি বানাবো কম সময়ের মধ্যে। আমার পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি কি তাল দিয়ে কিভাবে তালের লুচি বানাচ্ছি তাহলে দেখতে থাকুন। ভালো করে আমার একটা দিবে, একটা থালা আনবে, থালা দিবে আস্তে থাক। এবারে তালের যে খোসাটা আমি ছাড়িয়ে নেব। তালটা বেশ ভালো পাকা। তালের এই খোসাটাও ছাড়িয়ে ফেলে দেবো, তারপরে বলবো। বলে না, পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সব তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। কি সুন্দর ছেড়ে যাবে, পুরো পেকে গেছে। তালটা খেতেও মিষ্টি লাগবে। সে খোলা ছাড়াবার মতো ছাড়ি। মামা একটু তালটা খেয়ে দেখবো। হ্যাঁ দেখি, দেখে ছাড়াই। ও তুমি তো ছাড়িয়ে তো জলে ডুবানো আছে। হ্যাঁ, তালটা খেয়ে দেখি যেতে মিষ্টি দারুণ এসছে। খুলে ছাড়িয়েছি, তালের খোসাটা ছাড়িয়ে নেবো। মায়ের বেগ ছাড়িয়ে দেবো। এই দেখো ছাড়িয়ে গেল। পেল করছে কি হবে তো দিয়েছো যে জল ঘাটবে নি, ঠান্ডা লেগে যাবে। তালগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালগুলো হাত দিয়ে চটকে চটকে নরম করে নেব, তাহলে সহজে মাড়িটা বেরিয়ে যাবে। তালগুলো আমি কিছুক্ষণ চটকাবো। এই যে তালগুলো আমি কি সুন্দর চটকে চটকে নরম করে নিচ্ছি। এবারে তাল মাড়া সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমি তালটা মেরে নেব, মেরে মাড়িটা বার করে নেব। এবার মেরে নেবো। এটা ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে। মারতে পারবো। তাল মারা সিঁড়ি বলি আমরা, এটা দিয়ে আমি তালটা মেরে এই মাড়িটা বার করে নেব এইভাবে। না, মাড়িটা বেরিয়ে যে সাদা সাদা হয়ে যাচ্ছে, এই তালের মাড়িটা সব বার হয়ে যাচ্ছে। এই যে আমার সব তাল মারা হয়ে গেছে। এই লাস্ট এই মাড়িটা এবার আমি ছেঁকে নেব। হাত দিয়ে ছাড়াও। এইটা দিয়ে আমি মাড়িটা ছেঁকবো, ওই জন্য এটা এখানে দিচ্ছি। এই তো এবার ফটফট করে দিলে এবার এই গামলাটায় এই দেখো এখন বেরিয়ে যাবে। তারপর এমনি করে দাঁড়া আমি তো যেতে হবে। এইভাবে ধরে ছেঁকে দিবে। এমনি এমনি করে সব করে ছেঁকে এমনি এমনি করে সব ছেঁকে ফেলে দিবে না।
এরকম এরকম সব ছেঁকে থেকে ফেলে দেবে, এরকম সব পড়ে আসছে। তেল মেরে আনতে হবে তারপরে। এই যে চোপাটা এটা বার করে নিয়েছি ছেঁকে। এবারে এটা নিয়েছি গমের আটা। এবারে আটাটা আমি মেখে নেব। প্রথমে আটার মধ্যে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো, একটু আন্দাজ মতো চিনি দিয়ে দেব, আর ময়ানের জন্য একটু রিফাইন তেল দিয়ে দেব। এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো আটাটা আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমি এই যে তালের যে মাড়িটা রেখেছিলাম এটা গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। আর এই মাড়িটা দিয়েই মাখবো আটাটা। এটা আটার মধ্যে আর জল দেব না, অল্প অল্প করে মাড়ি নিয়ে এটা মেখে নেব। এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে। আর আটাটা একটু শক্ত করে মাখতে হবে, না হলে আটাটা যেহেতু তাল দেওয়া আছে, তাল দিলে এটা 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখলে এটা আবার নরম হয়ে যাবে। ওই জন্য একটু শক্ত করে মেখেছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এই যে লেচিগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি, এবার আমি এটা মেলে নেব। এগুলো কি? পেড়া। পেড়া। পেড়াটা কে বললো? মিষ্টি।
কি করবো আর কি করবো আর মুখি দেখতে কি আর এই যে আমি একইভাবে এরকমভাবে সব লুচিগুলো ভেজে নেব। আর বেশি দেরি নাই আমাদের কড়া নেই।